আর ইমাম সাহেবের উপরে কথা বলবে, ইমামকে ধমক দিয়ে কথা বলবে, মুয়াজ্জিনকে ধমক দিয়ে কথা বলবে। ইমাম হয়তো আপনার চাইতে টাকায় কম হতে পারে, আপনার চাইতে বয়সে কম হতে পারে, অথচ আল্লাহ রাসূল বললেন আল ইমামু দামিনু ওয়াল মুআজ্জিনু মুতামিন। ইমাম হচ্ছে সবচাইতে নিরাপদ ব্যক্তি। আল্লাহ রাসূল বললেন যারা ইমামের সাথে বেয়াদবি করবে, মুয়াজ্জিনের সাথে বেয়াদবি করবে, তাদের উপরে কথা বলবে, আল্লাহ রাসূল বললেন আমা ইয়াখশাল্লাযী ইয়ারফাউ রাসাহু ক্বাবলাল ইমাম আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসাল হিমার। যেগুলো ইমামের সাথে বেয়াদবি করবে, মুয়াজ্জিনের সাথে বেয়াদবি করবে, ইমামের আগে আগে মাতবরি করবে, ইমামকে পথ দেখাবে, এমনি চলেন, এমনি না এমনি চলেন। আল্লাহ রাসূল বলেন আমি রাসূলের বড় ভয় হয়, না জানি মৃত্যুর সময় তাদের চেহারাগুলো বানরের মতো হয়ে যায়, না জানি মৃত্যুর সময় তাদের মুখটা বাঁকা হয়ে যায়, না জানি মৃত্যুর সময় তাদের চেহারাটা কুকুরের চেহারার মতো হয়ে যায়। আমি রাসূলের বড় ভয় হয়। কার ভয় হয়? এমন ইমাম আছে, এমন মুয়াজ্জিন আছে, দেখবেন মুয়াজ্জিন ইমাম সাহেব ঠিক মতো আজান দিতে একদিন ভুল হতেই পারে, 2 দিন ভুল হতেই পারে। এক ইমাম সাহেব আমার কাছে ফোন দিয়ে কেঁদে দিয়েছে, চাঁদপুরের, কেঁদে দিয়েছে ভাই আমি একদিন আজান দেওয়ার জন্য আমার একটু ভুল হয়ে গিয়েছে, আমাকে আমার মসজিদ কমিটি এসে বলল আপনি কি চাকরি করেন, সারা রাত আপনি মোবাইল চালান, আপনি আজান দিতে পারেন না, চাকরি হয়তো করেন না হয়তো বাদ করেন। ইমাম সাহেব তার পরের দিন সারা রাত জেগেছিল, কারণ ফজরের আজান না দিতে পারলে চাকরি বাতিল হয়ে যাবে। ওই ইমাম সাহেব যে সারা রাত জাগনা ছিল, রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়েছে, বলুন তো মসজিদ কমিটির জন্য দোয়া করেছে না বদদোয়া করছে? বদদোয়া করছে না। কিন্তু আল্লাহর কি কারিশমা বোঝা যায় না। কিছুদিন আগে আমারে ফোন দিল, ভাই ওই লোকটা ভীষণ অসুস্থতার মধ্যে ভুগতেছে, আমি কই তার জন্য দোয়া করেন। ভাই ওই যেই কষ্ট দিচ্ছে ওই কষ্ট তো আমি ভুলতে পারবো না, আমি কষ্ট তো ভুলতে পারবো না। তার মানে আল্লাহ রাসূল বললেন কিয়ামতের আগ দিয়ে ইমাম সাহেবের উপরে মাতবরি করবে। আল্লাহ রাসূল বললে খবরদার জেনে রেখো, একটা উদাহরণ দিয়ে বুঝবেন। আপনার ঘরের মধ্যে যদি, আপনার বাসার মধ্যে যদি কেউ কাজ করে, বলুন তো ওই কাজের লোকটারে অন্য ঘরের লোক কিছু বলতে পারবে? আল্লাহ রাসূল বললেন আল্লাহ তাআলা যারা আল্লাহর ঘরের খাদেম, মসজিদের খাদেম, তাদের সাথে যদি কেউ বেয়াদবি করে, আল্লাহর মালিক আল্লাহ সহ্য করে না। আল্লাহ বলেন এটা হচ্ছে আমার ঘরের খাদেম, আমার ঘরকে পাহারা দেয়, ওই আমার ঘরের খাদেমের সাথে যে বেয়াদবি করবে সেটাও আমি আল্লাহ বরদাশত করতে পারি না। এই জন্য দেখবেন যারা তাদের সাথে বেয়াদবি করেন, আল্লাহর ঘরের খাদেমদের সাথে যারা বেয়াদবি করেন, মৃত্যুর সময় দেখবেন তাদের চেহারা বাঁকা হয়ে যায়, মুখটা বাঁকা হয়ে যায়। আপনি খবর নিয়ে দেখবেন সে কোনো এক সময় ইমাম মুয়াজ্জিনের সাথে বেয়াদবি করেছিল। তার মানে এই আলামত যতক্ষণ পর্যন্ত না দেখা দিবে সমাজে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে